লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আমার মা বোন যে নেদারল্যান্ডসে আমাদের বাড়িতে এসেছে, আজকে ওদের এটা নেদারল্যান্ডসে দ্বিতীয় সকাল। আর মা যখন এসেছে তখন সকালবেলাটা অবশ্যই 1 কাপ চা দিয়ে তো শুরু করতেই হবে। আমি নিজে অত চা খেতে ভালো না বাসলেও আমার বাড়ির লোক তো ভীষণ চা খেতে ভালোবাসে। সকাল বিকাল প্রত্যেকের 1 কাপ করে চা না হলে চলে না। এবার আমি বাদে বাকিদের জন্য চা বানিয়ে ফেলেছি, কিন্তু চায়ের সাথে যে আড্ডাটা হয় সেটা সকলের সাথে বসে এই সকাল সকাল কোনোভাবেই মিস করা যাবে না। তো চায়ের সাথে বিস্কুটও নিয়ে নেব। আর মা আর রোহন দুজনেই লাল চা খাবে, কিন্তু চিনি ছাড়া। আবার বোনের একটু চিনি না হলে চলবে না, তাই চামচে দেওয়া কাপটা হলো বোনের জন্য। এবার তাহলে চলুন চায়ের সাথে বিস্কুট এসব বেড়ে নিয়ে খানিকক্ষণ গল্প করে। আমার তো আরেকটা টেনশন কমে গিয়েছে, সেটা হলো রান্নাবান্নার কাজ। তো মা যাবে তারপরে লাঞ্চ বানানোর জন্য, আর এদিকে কিট্টুরা নিয়ে উঠে পড়েছে। তো কিট্টু তখন দিদুনের কোলে বসে বসে বেশ আদর খাচ্ছে। তো ওর আদর খাওয়া হয়ে গেলে মা লাঞ্চ তৈরি করবে, তারপরে সেটা আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আজকে একটা জায়গায় মাদেরকে ঘুরতে নিয়ে যাব। তো চলুন আগে লাঞ্চটা সেরে ফেলি, রেডি হয়নি, তারপরে দেখাবো আপনাদেরকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। তাও ওরা সবাই বলে না, বলে এর থেকে আর কি করে থাকবো, এখন মাম্মাম কিচ্ছু করে না দেখে কি কেউ কিচ্ছু করবে না। আর মিমি তো একেবারে কি যেন বলে যে দুব্বা ঘাস গজায় দিছিল সবাই। খুব দুব্বা গজায় ছিল ছোট্ট মিমি। ছোট্ট মিমির জন্য মুড়ি গুঁড়া, সুজি, তারপরে ভাত একবার পেস্ট করে কোনোটাই খায় না। আমি কিছুই করবো না, খাটনি করে করবো, খাবে না, কিছুই করবো না, যেটা খাবে খাবে, না খাবে না খাবে। আর তোর মাম্মাম তো সান ঠান করে ঠোরে এক ডিশ ফল দিয়ে দিলাম, কুটকুট 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 করে বসে বসে খেয়ে দিত সব। ওই জন্য সবাই বলে এখনো তাঙ্কুর কথা, যে তাঙ্কুকে ফল দিয়ে দিলেই হলো, এক ডিশ ফল দিয়ে দিল, কুটকুট কুটকুট করে বসে বসে খাচ্ছে। আর মিমিকে কাটে কুটে রাখি, তাও মিমি খায় না, ওনার মনেই থাকে না। হ্যাঁ, সন্ধ্যাবেলা একদিন সেই কুঠারটা আমি খাই। সেই প্রশংসা হচ্ছে, এখনো তো জ্বালাচ্ছে তনু এখনো জ্বালাচ্ছে, এখনো এবার খেপে 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 মানে তনু খেপে 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 খেপে। তো দুপুরের খাবার খেয়ে এদিকে বোনকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম কিট্টুকে ডাইপার চেঞ্জ করে ওকে রেডি করে দেওয়ার জন্য। তো রোহন তো একদিনে বেশ ভালো ট্রেনিং পেয়ে গিয়েছে, সেজন্য ও আবার আমার বোনকে ট্রেনিং দিচ্ছিল যে কিভাবে কি করতে হয়। এই 1 মাস আমার সাথে সাথে রোহনেরও বেশ কিছুটা আরাম হবে। তো চলুন, এখন ওই ঘড়িতে প্রায় দুপুর 1টা মতো বাজে। আমরা সকলেই রেডি হয়ে গিয়েছি, এখন তাহলে বেরিয়ে পড়ি। তো মাদের তো ট্রাভেল কার্ড নেওয়া হয়ে গিয়েছে, যে ইয়েলো চিপ কার্ডগুলো আমরা ব্যবহার করি ওগুলোই নেওয়া হয়ে গিয়েছে। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5টা টোটাল এরকম কার্ড নেওয়া যায়, আর ওই কার্ডগুলো নেওয়াতে বেশ সুবিধে হয়। বারে বারে টাকাও ভরতে হয় না, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। আর ওগুলোতে প্রচুর সাবস্ক্রিপশানও রয়েছে, যেমন আমরা উইকেন্ড ফ্রি সাবস্ক্রিপশনটা নিয়েছি। ওই এক একজনের 33 ইউরো দিয়ে আপনি উইকেন্ডে এবং পাবলিক হলিডেতে ট্রেনে করে যেখানেই যান না কেন সেটা ফ্রি, এক্সট্রা করে আর কোনো টাকা দিতে হয় না। তো চলুন, আমাদের ট্রেন চলে এসেছে। আর মাদের হলো এই দেশে এসে প্রথম এটা ট্রেন জার্নি। তো পুরোটা আমরা ট্রেনে করে যাব না, অর্ধেকটা ট্রেনে করে যাব, আর তারপরে সেখান থেকে আমরা নিয়ে নেব হচ্ছে বাস। ওই যে দেখুন, নেদারল্যান্ডের সব থেকে ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেটা বছরে ওই 2 মাসের মতো খোলা থাকে, কিউকেনহফ। সেখানে গেলে পরে আপনি ফেমাস এখানকার টিউলিপ ফুলের সাথে সাথে আরও যে কত রকমের ফুল দেখতে পারবেন তার কোনো কল্পনা নেই। তো চলুন, মারা যখন নেদারল্যান্ডে এসেছে আর সেটা ছিল শেষ উইকেন্ড, এরপরেই এই বাগানটা বন্ধ হয়ে যাবে, তাই ভাবলাম মাদেরকে সেই বিশাল বড় ফুলের বাগানে ঘুরিয়ে নিয়ে আসি। তো বাস আমাদের দ্রুত গতিতে ছুটছে সেই বাগানের উদ্দেশ্যে। প্রায় আধ ঘন্টা লেগে যাবে এই বাসে করে যেতে। আর বাসের সাইডে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব ছিল টিউলিপের ক্ষেত, যেখানে এখন একটাও টিউলিপ ফুল দেখতে পাবেন না। এবছর জানেন স্প্রিং অনেক আগে এসেছিল, তাই চেরি ব্লসম বলুন বা টিউলিপ ফুল অনেক আগে ফুটে গিয়েছে।
তাই যে কোনো টিউলিপের ক্ষেত বা ফার্মগুলোতে নিয়ে গেলে টিউলিপ ফুলের দেখা পাওয়া যেত না, তাই ভরসা ছিল কিউকেন হাব। আর এছাড়াও এখানে টিউলিপ ফুলের পাশাপাশি আগেই বললাম কত রকমের ফুল দেখতে পারবেন তার কোনো কল্পনা নেই। আমার মা তো গাছ খুব ভালোবাসে এবং মায়ের সাথে সাথে যারাই ভিডিওটা দেখছেন যারা গাছপালা লাগাতে খুব ভালোবাসেন এবং ফুল তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, তো তাদের কাছে এই জায়গাটা স্বর্গের চেয়ে কোনো অংশে কম নয়। তো ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস এবং বড় ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে এই বাগানটা হলো অন্যতম। তাই কিউকেন হাব ঘুরে দেখার আগে সবার আগে গেটের সামনে থেকে একটা ম্যাপ নিয়ে নিতে হবে, নাহলে এত বড় বাগান না আপনি এখানে হারিয়ে যেতেই পারেন, বা দেখা গেল একই জায়গায় গোল গোল করে ঘুরেই যাচ্ছেন, যেটা আগের বার আমাদের সাথে হয়েছিল। তো বাগানটা ঘুরে দেখার আগে কিট্টুকে খাইয়ে নিই। ও বাড়ি থেকে আসার সময় এত ঘুমিয়েছিল যে আমি যে পাম্প করে মিল্কটা নিয়ে এসেছিলাম তখন খাওয়াতে পারিনি। তো ভেবেছিলাম ট্রেনে খাইয়ে দেবো, কিন্তু ট্রেনে এবং বাসের এই 1 ঘন্টার জার্নিতে ও খুব গভীর ঘুমিয়েছিল, তাই ওকে আর জাগানো ঠিক মনে করিনি। তাই ভাবলাম এখন বাগানটা ঘুরে দেখার আগে আমার এই ছোট্ট মেয়েটাকে আগে পেট ভরে খাইয়ে দিই, তাহলে ও খুব ভালো মতো করে ঘুমোবে এবং আমরাও মাদেরকে নিয়ে ভালো মতো করে বাগানটা ঘুরতে পারবো। তো এবছর এই বাগানের 75 বছর পূর্ণ হয়েছিল, তো সেজন্যই এই বাগানে ঢুকে সবার প্রথমে এরকম দেখুন ফুল দিয়ে 75 বছরের খুব সুন্দর একটা ডিজাইন করেছিল। তো যেখানে টিউলিপ, ড্যাফোডিলস আরও কত রকমের ফুল ছিল। তো এই নিয়ে আমাদের কিউকেন হাবে দ্বিতীয়বার আসা। তো আগেরবার যখন এসেছিলাম ওই 2 বছর আগে, তখন একটা ব্লগ শেয়ার করেছিলাম, হয়তো অনেকেই মিস করে গিয়েছেন। তো চলুন আবার আমার সাথে এই বড় ফুলের বাগানটা ঘুরে দেখার জন্য আপনারা সকলেই তৈরি হয়ে যান। তবে হ্যাঁ, দুঃখের বিষয় হলো যেহেতু আমরা একদম সবার শেষে এসেছি আর এই বাগানটা বন্ধ হয়ে যাওয়ার এটা লাস্ট উইক ছিল, তো সেজন্যই অনেক ফুল গাছ এখানে মরে গিয়েছে। দেখুন না, এই জায়গাগুলোতে ফুলে ঢাকা ছিল, কিন্তু এখন হাতে গুনে কয়েকটাই ফুল দেখা যাচ্ছে। এই যে এখন আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি, 2 সাইডে দেখুন না, শুধু মনে হচ্ছে এগুলো যেন জঙ্গল হয়ে রয়েছে, কিন্তু আপনি যদি আরও 2-3 সপ্তাহ আগে আসতেন দেখতেন এগুলো সব ফুলে ঢাকা ছিল। কিন্তু কি করব, আর তো উপায় নেই। আমার ওই ডেলিভারির পরপরও যদি মারা নেদারল্যান্ডে আসতো, তখনও তাদেরকে টিউলিপ ফিল্ডে গিয়ে বা এই বাগানে নিয়ে আসার উপায় ছিল না, কারণ একটু তো রিকভারি হতে সময় লাগেই। তো সেজন্যই মাদেরকে আমার ওই ডেলিভারির 3 সপ্তাহ পর নিয়ে এসেছিলাম, যাতে নেদারল্যান্ডের আশেপাশের এই জায়গাগুলো মাদেরকে ঘুরে দেখাতে পারি। আবার ভেবেছিলাম আরও কিছুদিন পরে আসুক, আরও ভালো মতো করে সামারটা শুরু হয়ে যাক, কিন্তু তখন এলে এই টিউলিপ ফুলগুলো দেখতে পারতো না। আর নেদারল্যান্ডের বা হল্যান্ডের স্পেশাল হলো এই টিউলিপ ফুলগুলো, যেটা এই সিজনে দেখতে খুব ভালো লাগে। তো সেজন্যই এই মে মাসের দিকে মাদের আসার প্ল্যান করেছিলাম। তো যাই হোক, কিট্টু কিছুক্ষণ জেগেছিল, তখন ওর সাথেই আশেপাশে যে টিউলিপ ফুলগুলো ভালো দেখতে ছিল তখন ওর সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। বাকি সময় তো ও স্ট্রলারের মধ্যে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছে। তো কিছুটা হেঁটে হেঁটে এখানে একটা উইন্ড মিল ছিল। তো জানেন ওই উইন্ড মিলের ওপরেও ওঠা যায়। তো উইন্ড মিলের ওপরে উঠলে পরে উল্টো সাইডে প্রচুর টিউলিপের ক্ষেত রয়েছে। যখন টিউলিপ ফুলগুলো ফুটে থাকে তখন সেই উইন্ড মিল থেকে ভিউগুলো খুব সুন্দর লাগে। কিন্তু এখন যেহেতু সব ক্ষেতের থেকে টিউলিপ ফুলগুলো ছেটে ফেলেছে, তাই সেখানে উঠে খুব একটা লাভ নেই। তাও স্ট্রলার নিয়ে তো আমরা উঠতে পারবো না, তাই মা আর বোনকে বলেছিলাম একবার ওখান থেকে ঘুরে আসতেই পারে। কিন্তু এরই মধ্যে এই বাগানটা হেঁটে হেঁটে ওরা বেশ টায়ার্ড হয়ে গিয়েছে, তাই ওখানে আর উঠলো না। তো আশেপাশের যে ফুল গাছগুলো ছিল সেগুলোই আমরা দেখতে খুব ব্যস্ত ছিলাম। তো চলুন এক ঝলকে আমাদের সাথে সাথে আপনারাও সেই ফুলগুলো মন ভরে দেখে নিন। তো বাগানটা অনেক বড়, মারা হয়তো সবটা এত হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারবে না। তো এই বাগানের মেন কিছু অ্যাট্রাকশন রয়েছে, তো সেগুলোই আমরা মাদেরকে ঘুরে দেখাচ্ছি।
আর সত্যি বলতে পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার প্রায় 15 কেজির মতো ওয়েট বেড়েছিল এবং আফটার ডেলিভারি শরীর অনেকটা ভারী হয়ে গিয়েছে, অতটা এনার্জি নেই হেঁটে হেঁটে ঘোরার মতো। তো সেজন্যই হয়তো আমরা খুব বেশিক্ষণ থাকবো না, 3 থেকে 4 ঘন্টা এই বাগানটা ঘুরে দেখে তারপরে বেরিয়ে যাব। নাহলে এই বাগানটা খুব ভালো মতো করে ঘুরতে গেলে সারা দিনের মতো সময় লেগে যায়। তো আমরা এখন বাগানের যে পার্টে রয়েছি সেখানে দেখতেই পেলেন কত সুন্দর সুন্দর বিশাল বড় বড় এশিয়াটিক লিলি ছিল। আর এদিকে দেখুন আমরা যে জিন্সের জ্যাকেট, জিন্সের প্যান্ট, যেসব পোশাকগুলো পরে থাকি সেগুলোই কেটে কেটে ভারী চমৎকার একটা বড় টিউলিপ ফুল বানিয়েছে। তো চলুন এই বাগানে আর কি কি দর্শনীয় স্থান রয়েছে সেগুলোই মা আর বোনকে ঘুরে দেখাতে থাকি। ওরা কিন্তু বেশ মজা পেয়েছে, আর ওরা এত মজা পেয়েছে দেখে আমাদেরও বেশ ভালো লাগছে। তো এই বাগানটা অনেকটা ঘুরে দেখলাম, আরও কিছুটা ঘুরে দেখা বাকি রয়েছে, কিন্তু একটু খিদেও পেয়েছে আর পাটাও ব্যথা ব্যথা করছিল। তো মাঝখানে না রোদ চলে গিয়েছিল জানেন, এখন দেখুন কি সুন্দর চমৎকার রোদ উঠেছে। তাই রোদ দেখে একটা জায়গাতে মানে ঘাসের ওপরেই আমরা সকলে মিলে বসে পড়েছি, আর একটা আইসক্রিমের ট্রাকও ছিল এখানে। তো ভাবলাম সকলে মিলে আইসক্রিম খেতে খেতে, কিট্টু তখন বোতলের দুধটা পুরোটা শেষ করেনি, তাই নর্মাল টেম্পারেচারে 4 ঘন্টা হয়ে যাওয়ার আগেই ব্রেস্ট মিল্কটা ওকে আমি খাইয়ে দিলাম। তারপরে আমি তো রয়েছি সরাসরি ওকে খাওয়ানোর জন্য, কিন্তু ও একটুখানি জেগেছিল আর একটু রোদের মধ্যে নিয়ে বসেছিলাম, নাহলে তো বাড়ির ভেতরে সবসময় এত সুন্দর রোদ পাওয়া যায় না। তো এই টিউলিপের মাঝে আমার একটা ছোট্ট ফুলকে নিয়ে কোলে কোলে কিছুটা ঘুরলাম, ফটো তুললাম। তবে এই জায়গাটা এতটাই ভালো ছিল, আমার মনে হচ্ছে এই টিউলিপ ফুলের মাঝে সবুজ ঘাসের ওপরে শুয়ে আমি ঘুমিয়ে পড়ি। তো আমরা না এখানে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু মারা আশেপাশে ঘুরে দেখতে চাইছিলেন। তো সামনেই একটা অর্কিডের হাউস ছিল, তো মা আর বোন সেখানে গিয়েছিল দেখার জন্য। তা আমরা পরে ওদেরকে জয়েন করেছিলাম। আর ওই 10 মিনিট আমরা এখানেই মানে আমি, রোহন আর কিট্টু বসেছিলাম। কিট্টুকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, ও ঘুমিয়ে গেলেই তারপরে ওকে স্ট্রলারে নিয়ে ওই তো মারা যে অর্কিড হাউসের দিকে গিয়েছিল সেখানে যাওয়ার আমাদের প্ল্যান রয়েছে। তো দেখলেন এখানে কত সুন্দর সুন্দর, কত কালারফুল, আর কি বিশাল বড় বড়, এক একটা তো আমার মুখের চেয়েও মনে হয় বড় এরকম অর্কিড ফুল দেখা গিয়েছে। এছাড়াও আরও কত রকমের, যেগুলোর আমি হয়তো নামও জানি না, আগে হয়তো সেই ফুলগুলো আমি দেখেও থাকিনি, তো সেই ফুলগুলো দেখতে পেলাম। আবার এখানে অর্কিড গাছও বিক্রি হচ্ছিল, কিন্তু বাজারের থেকে দেখতে পেলাম এখানে গাছগুলোর একটু বেশি দাম ছিল, নাহলে এখান থেকে নিয়ে নিতাম। অর্কিড ফুলগুলো কিন্তু বেশ ভালো, বাড়িতে অনেক দিন থেকে যায়, তবে একটু অন্যভাবে যত্ন করতে হয় এই যা। তো এখান থেকে তো আমার বেরোতে একদম মন চাইছিল না, কিন্তু যেতেই হবে। তো চলুন আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। বেরোনোর আগে দেখি এখানে আর কি কি ঘুরে দেখার মতো জায়গা রয়েছে, সেগুলো চট করে ঘুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিও নিচ্ছি। তো এবার আমরা যেখানে এসেছি, এই বাগানের এই অ্যাট্রাকশনটা হয়তো এই বছরের জন্য স্পেশাল করা হয়েছে। এই বাগানের 75 বছর কমপ্লিট হয়ে যাওয়ার উপলক্ষে স্পেশালি এই অ্যাট্রাকশনটা এবছরের জন্য করা হয়েছে। বছর আগেও যখন এসেছিলাম তখনও এত সুন্দর এখানে একটা ঘরে ফুলের কালেকশনগুলো চোখে পড়েনি। তো ভালোই হলো, এবছরের শেষ সপ্তাহে এসেও অনেক ফুল যেমন নষ্ট হয়ে গিয়েছে, ঝরে গিয়েছে, তেমনি 75 বছর উপলক্ষে এরকম একটা অ্যাট্রাকশন দেখতে পেলাম, যেখানে নানান রকমের ফুলের কালেকশন তো রয়েছে, তার সাথে কিন্তু ফটো তোলার মতো সুন্দর সুন্দর কিছু জায়গারও ব্যবস্থা করেছে। তো আমরা তো প্রচুর এখানে বসে বসে ফটো তুলে নিয়েছি।
বন্ধ হয়ে গেল আবার, দেখ আমাকে থেকে থেকে হচ্ছে এটা। কি জলটা ফেনা ওই যে ফেসফেস করে আটকে দিলাম তো। আবার পয়েন্ট ফেলছে। কি দরকার কয়েন ফেলার? এই বন্ধটা আমার থেকে থেকে হচ্ছে ওরা। যাদের কাছে এক্সট্রা কয়েন আছে তারা কি করবে? শব্দ তোকে দিতে পারে না? কারণ এটা তো এমনি, এটা কয়েন ফেললো কেন? তাহলে এখন চলুন, এই বিশাল বড় ফুলের বাগানে আমাদের কিন্তু বেশ ভালো সময় কাটলো, কিন্তু এখন ফিরে যাওয়ার পালা। তো বাস আধ ঘন্টা পরে রয়েছে। তো মার হঠাৎ মনে পড়েছে মা না বাড়ি থেকে আসার সময় এক টিফিন বক্স চেরি নিয়ে এসেছে। তো সেগুলো তো আবার বয়ে বয়ে বাড়ি নিয়ে যাওয়া যাবে না, সব শেষ করেই যেতে হবে। তো বাস আসার আগেই সেগুলোই আমরা বসে বসে খাচ্ছিলাম। তো সময়টাও বেশ ভালো কেটে গেল। আর এদিকে হেঁটে হেঁটে বোনের নাকি বেশ পা ব্যথা হয়ে গিয়েছে। ওরা তো এখনও বুঝতেই পারেনি ইউরোপে ঘুরতে গেলে অনেকটাই হেঁটে হেঁটে ঘুরতে হয়। তো বলছিল কিট্টুর মতো যদি এরকম একটা বড়দের স্ট্রলার পাওয়া যেত তাহলে নাকি বেশ ভালো হতো। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি।